আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হচ্ছে। এর আগে এই অনুষ্ঠানে আমরা দেখেছি যে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কিন্তু স্মৃতিচারণ করা হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেছেন মুক্তিযোদ্ধারা। এখানে মূলত আহ বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদেরকে হচ্ছে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি এই অনুষ্ঠানের শুরুতেই কিন্তু যারা শহীদ বীর মুক্তিযোদ্ধা রয়েছে তাদের কথা স্মরণ করে এখানে দোয়া মোনাজাত করা হয়েছে। সেখানে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক তিনবারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনা করে এবং রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়েছে। একই সাথে দোয়া করা হয়েছে ইনকেলাব মঞ্চের যিনি আহ্বায়ক রয়েছেন ওসমান হাদি, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাকে আজকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে। আমরা দেখছি যে একে একে এই অনুষ্ঠানে কিন্তু যারা প্রবীণ বীর মুক্তিযোদ্ধা রয়েছেন মুন্সিগঞ্জেরদেরকে সংবর্ধনা ও তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। এবং এই অনুষ্ঠানে কিন্তু মুক্তিযোদ্ধাদের পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবারের যারা রয়েছেন তারাও অংশগ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে কিন্তু মুক্তিযোদ্ধাদের উত্তরীয় এবং শাল পরিয়ে দিচ্ছেন মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা বিএনপির যিনি সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি মুন্সিগঞ্জ ১ আসন সিরাজদি খান ও শ্রীনগর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং পাশাপাশি কিন্তু শ্রীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এখানে রয়েছেন। একই সাথে সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, প্রবীণ রাজনীতিবিদ এবং স্থানীয় প্রবীণ মুক্তিযোদ্ধা, তাকেও কিন্তু এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। সব মিলিয়ে যেটি বলা যায় যে এই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অনুষ্ঠানে কিন্তু মুক্তিযোদ্ধাদের কে বিশেষ সম্মাননা দেয়া হচ্ছে এবং এই মুক্তিযোদ্ধাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছে যে বিজয়ের মাস ডিসেম্বরে এমন আয়োজন কিন্তু তাদেরকে আসলে সম্মানিত করেছে। তারা এই বিষয়টি বলছিলেন এবং এই মুক্তিযোদ্ধা যারা সম্মাননা পেয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। এই আমরা এখানে যিনি রয়েছেন একে একে কিন্তু তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। আমরা একজন মুক্তিযোদ্ধার সাথে একটু কথা বলবো। এই যে বিজয়ের মাস ডিসেম্বরে আপনাদেরকে বিশেষ সম্মানিত করা হলো, বিষয়টি আসলে কেমন মনে করছেন? ভালো লাগে এবং আনন্দ লাগে, খুব ভালো লাগতেছে। আমাদের ভবিষ্যৎ এমপির হাত দিয়ে একটা পুরস্কার পেলাম বিজয়ের মাসে, এটা খুব আমার ভালো এবং আনন্দ লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানবো যে আসলে কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে আপনারা মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা এবং ক্রেস্ট দিলেন এবং এই বিজয়ের মাসে আপনাদের পরবর্তী আসলে কি কর্মসূচি রয়েছে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। জানেন যে বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্ব, আমাদের রত্ন। তাদেরকে যদি আমরা সম্মান না করি তাহলে তো মনে করি আমরা জাতি হিসাবে খুবই নগণ্য। তাই আমরা বীর মুক্তিযোদ্ধাকে আমরা আজকে স্মরণ করছি। তার জন্য তাদেরকে আমরা ক্ষুদ্র উপহার দিয়ে তাদেরকে ভালোবাসা আমাদের তরফ থেকে প্রদান করা হইল। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন আসলে আজকে বিজয়ের মাস ডিসেম্বরে কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসলে বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন সম্মান জানানো হচ্ছে। পাশাপাশি ক্রেস্টের পাশাপাশি কিন্তু তাদেরকে উত্তরীয় করে দিয়েছেন এখানকার আমন্ত্রিত অতিথিরা। তো আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে যে আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হয়েছে, এখান থেকে তার বিস্তারিত জানিয়েছি আমি শুভ ঘোষ।